প্রথমে তার দিয়ে জিআই তার দিয়ে 3 ফেতা তার নিয়ে ফোনাটা তৈরি করে নিতে হবে। ফোনার শেপটা দেওয়ার পর তাতে কম্বল ছেঁড়া ফিটিং করে তার দিয়ে বাঁধতে হবে বা সুতো দিয়ে বাঁধতে হবে, যাতে সাপের একটা শেপ আসে। যেমনটি আমি ভিডিওতে গুছিয়ে গুছিয়ে বাঁধছি, ঠিক এমনভাবে বাঁধতে হবে। আর বাঁধা হয়ে গেল। তো এখন এই সাপটাকে নিয়ে আমরা ব্যান্ড করব, মানে বাঁকাবো। কীভাবে একটা সাপ গুলিয়ে থেকে ফনা তুলে দাঁড়াতে পারে, ঠিক সেই রকম একটা শেপ দেব। তো তার আগে ফনাটা সাইজ করে নিচ্ছি, যাতে ফনাটা বেশ চওড়া হয়ে থাকে আর মাথাটা বেশ বাঁকিয়ে ফনাটা একটা সৌন্দর্য ভাব আসে। তারটা দিয়ে বাঁকিয়ে বাঁকিয়ে দেব, যাতে সাপের অরিজিনাল শেপটা দেখা যায়। তো সাপটাকে পুরো আমরা বাঁকিয়ে 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 ঠিক মেজারমেন্ট করব, যাতে সাপের শেপটা ফনাতলা সাপ যাতে বোঝা যায়। তো এখন এই কম্বল ছেঁড়াটা জড়িয়েছি তার একটাই কারণ, আমরা যে সিমেন্ট দিয়ে সাপটা করব, সিমেন্টের যে লিকুইডটা জল দিয়ে মাখানোর পর আমাদের সাপ হয়ে গেল, দাঁড়িয়ে গেছে। তো এখন ইচ্ছা করলে আপনারা লাইক করতেও পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও, নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। এখন ফোঁয়াটাকে চওড়া করে রাখার জন্য তারের সঙ্গে কম্বল ছেঁড়ার একটা সেলাই বা বাঁধন দেওয়া হচ্ছে, যাতে সিমেন্ট দেওয়ার পরেও ছেড়ে না চলে আসে, ওইভাবেই আটকে থাকে। তো সেলাই করছি, সেলাই করার পরে আমরা জল দিয়ে সিমেন্ট গুলব এবং সেই সিমেন্টে ভালো করে সাপটাকে মাখাবো বা মাখিয়ে সাপটাকে গায়ে ওই মশলাটা লাগাবো। ফনাটার যে গালটা হবে সেইটাও কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে, যাতে সুন্দরভাবে একটা লুক আসে। গাল করে রয়েছে, এরপরে সিমেন্ট দেওয়ার পর আরও সুন্দর হবে আশা করি। তো দেখতে থাকুন কীভাবে আমি সাপটিকে সিমেন্টের সাহায্যে তৈরি করি। এখন ভালো করে সিমেন্ট নিয়ে সাপের গায়ে ভিতরে মাখিয়ে দেওয়া হচ্ছে, যাতে সিমেন্টটা ভালোভাবে ঢুকে যায়। আর সিমেন্ট ঢুকে যাওয়া মানেই জমে গেলে সাপটা দাঁড়িয়ে যাবে, শক্ত হবে। তো সিমেন্টের ভারিতে ফনা পড়ে যাচ্ছে, তাই উপর থেকে একটা দড়ি দিয়ে টান করে ফোঁয়াটাকে বেঁধে রাখতে হবে, যাতে না পড়ে যায়। এরমভাবে টান করে বেঁধে রাখতে হবে, যাতে ফোঁয়াটা ভারী হলেও ঝুলে থাকে, পড়ে না যায়। এরপর ভালো করে সিমেন্টের গায়ে প্রলেপ সাপটার গায়ে লাগাতে হবে, লাগিয়ে আস্তে আস্তে মোটা করতে হবে। একটা ফনা অনুযায়ী সাপের বডিটা করতে হবে। খড়া থেকে সাপ তুলে নিলাম, তুলে নিয়ে মেঝেতে একটা প্লাস্টিকের ওপরে বাকি সাপটা করছি। প্লাস্টিকে হয়ে যাওয়ার পর সাপটা একেবারে যে মনসার থান আছে, মা মনসার থানটা আমি নতুন বানিয়েছি যদিও, ওই থানের ছাদে একেবারে ফিটিং করে দেবো, দিয়ে সেখানেই
বাকি কাজটা করব। তাতে করে কী হবে, হাওয়াতে পড়ে যাবে না, একটা রডের সাহায্যে ওটাকে আটকে রাখবো। চলে এলাম মন্দিরের ছাদের ওপরে, খুব শর্ট জায়গা, 3 ফুট বাই 2.5 ফুট জায়গা। সেখানে এই বাকি গাছটা ফিনিশ করলাম। এখন তৈরি করছি সাপের গার যে আঁশ, সেই আঁশটাকে তৈরি করছি একটা ছোট যন্ত্রের সাহায্যে, যাতে করে সাপের আঁশ তৈরি করার সুবিধা হয়। মাঝখানে ফোনার কাজটা করে নিয়েছিলাম। আসলে কাজের মুডে থাকাকালীন ভিডিও করার কথা মাথায় আসে না। কাজে ধ্যান থাকাকালীন আর ভিডিও করার কথা ভুলে যাই। যাই হোক, ফোনার কাজটা হয়ে গেছে, তখন ভিডিও করা হয়নি। দাঁতও লাগানো হয়ে গেছে, এখন জিপটা লাগাতেই বাকি। তো জিপ লাগাবো, আমরা জিপ লাগাবো একটা অ্যালুমিনিয়ামের মোটা তারটাকে মাথাতে ভালো করে পিঠে চ্যাপটা করে নিয়ে কাঁচি দিয়ে 2 চালা করে নিয়েছি, নিয়ে মাথাটা ব্যান্ড করে দিয়েছি যাতে গালের ভেতরে ঢুকে যায়। একটু সিমেন্ট মাখিয়ে নিয়ে আর গালেতে আস্তে করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আর একটু সিমেন্ট নিয়ে মুখেতে সেটে দেবো যাতে না জিভটা পড়ে যায়। তো এই হলো সাপের কাজ কমপ্লিট। তো ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন, তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও অন্যান্য ভিডিও চ্যানেলে দেখতে পাবেন, সাথে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।